তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো, এই মুহূর্তে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের জন্য একটা নতুন আপডেট বা একটা নতুন সংবাদ, যেটা শুনলে তোমরা সবাই চমকে যাবে। কারণ কি না, তোমরা এই বছরে যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী অর্থাৎ 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তাদের জন্য সংসদ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেটা হলো সাবধানতার নোটিশ। কিসের এই সাবধানতা, বা কেন এই সাবধানতা মানতে যাব, বা কেন এই সাবধানতা মানা আমাদের জরুরি? কারণ হচ্ছে, সংসদ পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি এবছরের উত্তরপত্রে কোনো রকম গন্ডগোল থাকে, অর্থাৎ এমন কোনো উক্তি তুমি করেছো যেটা অনেক আপত্তিকর, তো পরীক্ষার্থীরা এমন এমন উক্তি করে বসে উত্তরপত্রে যেটা একেবারেই আপত্তিকর। অর্থাৎ এমন কিছু কিছু স্টুডেন্ট বা এমন কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষার উত্তরপত্রে কিন্তু অনেক রকমের মন্তব্য করে থাকে। এই মন্তব্যগুলি কারা দেখতে পায় বা কাদের চোখে পড়ে না, যারা এক্সামিনার থাকে অর্থাৎ যারা পরীক্ষার খাতাটি দেখেন তাদের কিন্তু নজরে আসে যে না, পরীক্ষার্থীরা অর্থাৎ ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম উক্তি তারা উত্তরপত্রে করেছে। এবার থেকে সংসদ একেবারে কড়া ভাষায় জানিয়ে দিল, যদি কোনো রকম এরকম আপত্তিকর, কিরকম সেই আপত্তিকর উক্তিগুলি, সংসদ জানিয়েছে যে এবছর থেকে তোমরা যদি কোনো রকম রাজনৈতিক স্লোগান বা কোনো রকম রাজনৈতিক রিলেটেড কোনো উক্তি খাতাতে লিখে রেখে আসো, তাহলে কিন্তু সরাসরি তোমার খাতাটি বাতিল হতে পারে। অর্থাৎ কোনো রকম আপত্তিকর মন্তব্য কিন্তু উত্তরপত্রে করা যাবে না। উত্তরপত্রে যতটুকু তোমাকে বলা হয়েছে, অর্থাৎ শুধুমাত্র উত্তর লেখার জন্যই তোমাকে উত্তরপত্র দেওয়া হয়, কোশ্চেন তোমাদেরকে আলাদা দেওয়া হয়। তো উত্তরপত্রে শুধু প্রশ্নের উত্তরটুকুই লেখা যাবে, বাকি কোনো রকম মন্তব্য, কোনো রকম খারাপ মন্তব্য, সেটা রাজনৈতিক স্লোগান হোক বা কোনো আপত্তিকর মন্তব্য যদি কোনো পরীক্ষক দেখতে পান তোমার খাতায়, তাহলে অবশ্যই কিন্তু সেই খাতাটা সরাসরি কাউন্সিলে পাঠানো হবে। তো দেখো, তোমরা যখন পরীক্ষা দাও, সেই পরীক্ষার খাতাগুলি এক একজন পরীক্ষক অর্থাৎ যারা এক্সামিনার আছেন তারা কিন্তু খাতাটা চেক করে। কি না, সেই পরীক্ষকরা অর্থাৎ সেই এক্সামিনাররা তাদের হেড এক্সামিনার থাকেন, তার আন্ডারে কাজ করেন। এখন সেই টিচার বা সেই শিক্ষক যদি সেই খাতায়, তোমার খাতায় আপত্তিকর উক্তিটি দেখতে পায়, তাহলে কিন্তু তিনি সরাসরি তার হেড এক্সামিনারের কাছে জানাবেন যে না, এই খাতায় বা এই ছেলে বা এই মেয়েটি এরকম একটি উক্তি করেছেন যেটা সংসদ দ্বারা নিষিদ্ধ। তাহলে তিনি কি করবেন, ওই খাতাটা হেড এক্সামিনারকে দেখাবেন। এরপরে হেড এক্সামিনার সরাসরি খাতাটা কিন্তু কাউন্সিলে পাঠিয়ে দেবেন। এরপরে কাউন্সিল যদি মনে করেন যে এই উক্তিটি খুবই আপত্তিকরজনক বা রাজনৈতিক রিলেটেড একটি উক্তি, তাহলে কাউন্সিল কিন্তু তোমার খাতাটা পুরোটাই বাতিল করে দেবে, আর তুমি অকৃতকার্য বলে ঘোষিত হবে। পরের বছর তোমার ফলাফল কিন্তু প্রকাশিত হবে না বা প্রকাশ পাবে না, কারণ তুমি এই বিধি লঙ্ঘন করেছো। অর্থাৎ সংসদ তোমাকে বলে দিয়েছে যে কোনো রকম আপত্তিকর উক্তি, রাজনৈতিক স্লোগান বা অন্য কোনো আপত্তিকর উক্তি খাতায় করা যাবে না। যেটা সংসদ বলে দিয়েছে সেটা তোমাকে লঙ্ঘন করলে চলবে না। তো এই সমস্ত সাবধানতা জারি এবং এইরকম বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো। বিভিন্ন রকম ক্লাসের ভিডিও দেওয়া হয়, তোমরা সেগুলো নিয়মিত ফলো করতে পারো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দাও, কারণ তাদেরও এই সাবধানতাটা জরুরি। কারণ যদি কেউ, তোমার কোনো বন্ধু বা বান্ধবী যদি এরকম কাজকর্ম করে ফেলে, তাহলে কিন্তু তার খাতাটা পুরোটাই বাতিল হয়ে যাচ্ছে এবছরের জন্য। তার আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতকার্যটা কিন্তু প্রকাশ পাবে না, অর্থাৎ সে অকৃতকার্য হয়ে পড়ে থাকবে। তো এরকমই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই অতি দ্রুত এই ভিডিওটি তোমার বন্ধুদেরকে শেয়ার করার অনুরোধ রইল, কারণ তারাও জানো তো তাদের জন্য একটি নতুন আপডেট আছে। তারা একটু এটা জেনে অবগত হোক যে না, এই ধরনের কোনো মন্তব্য উত্তরপত্রে আর করা যাবে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।